বিরহে দিল পড়ে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছাড়, বিরহে দিল পড়ে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ, বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফানা লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। একটি ফরমাইশ মোতাবেক গজল, ছোট্ট বাচ্চা। তো এখন আমি আপনাদের সঙ্গে আমার ঘটনামূলক গজল, যেহেতু এই সময়টা ঘটনামূলক গজল শোনার সময় নয়, তবুও আমি আপনাদের সঙ্গে একটি শিক্ষামূলক গজল তুলে ধরি, যে গজল শুনলে আপনারা কিছু ফায়দা পাবেন। যদি স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। ঘটনা শোনো মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। ঘটনা শোনো মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয়, সেদিন কি ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। কেন দুঃখ পেয়েছিল, তিনি চিন্তা করছে যদি যুদ্ধ থেকে না ফিরি তাহলে আমার নবী নন্দিনী আমার ফাতেমাকে আমি এত ভালোবাসি, তার এই আশাটা হয়তো পূরণ করতে পারবো না। এই কারণে হযরত আলী দুঃখ নিয়ে যুদ্ধে চলে যায়। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন খেলা করছিল, নানার কাছে ছুটে ছুটে গেল। আমার দয়ার নবী জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল, সঙ্গে সঙ্গে বলে আমার আব্বা মা আজকে আব্বু যুদ্ধে গেল, কিন্তু মনটা খারাপ করে আমার আম্মা দুঃখ দিয়েছে। এই কথা শোনার পরে আমার দয়ার নবী কেঁদে ফেলে। কি হয় তারপর কবি
ছন্দের মাধ্যমে লিখছে দেখো দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার কষ্ট পেয়েছে আর মা ফাতেমার ঘরে একদিন দুদিন তিন দিন আর যায় না মা ফাতেমা কাজ করে চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ হলো নাকি তখন মা ফাতেমা চিন্তা করে আমি একবার গিয়ে দেখি আমার আব্বার কি হলো তিনি তো জানেন না কেন কষ্ট কেন আসে না আমার দয়ার নবী কষ্ট পেয়েছে কিন্তু মা ফাতেমা ছুটে 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 নবীর দরবারে পৌঁছে যায় নবীর ঘরে পৌঁছে যায় আর যখন সামনে দাঁড়ায় আমার দয়ার নবী অন্যদিকে তাকায় মা ফাতেমার দিকে তাকিয়ে দেখেন আপনারা স্বামীকে কষ্ট দিয়ে আমার বাপের বাড়ি ফোন করেন কিন্তু আমার দয়ার নবী যখন মা ফাতেমা বাড়িতে এসেছে অন্যদিকে তাকিয়ে আছে কেন যে স্বামীকে কষ্ট দিয়েছে কি হয়েছিল সেদিন কবি ছন্দের মাধ্যমে সে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার নিজের বাড়িতে চলে আসে আব্বার ঘরে আর থাকে না এসে ঘরের দরজাটা বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদে মা ফাতেমা কখন আমার স্বামী আসবে পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো হযরত আলী ফিরে আসে আর পা দুটোকে জড়িয়ে ধরে যখন ক্ষমা চায় আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন এই কথা একবার মুখ থেকে বলুন এই কথা বলা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী মা ফাতেমাকে সঙ্গে করে নিয়ে দয়ার নবীর কাছে যায় কেন হয়তো নবীজি ভেবেছে অন্য কিছু কিন্তু আমি তো দুঃখ পেয়েছি ওই কারণে আমার কাছে কিছু ছিল না কিনে দেব কোথা থেকে এই কারণে আমার দয়ার নবীর কাছে গিয়ে হাজির হয় আর হযরত আলী সব কিছু বলে দেয় যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কন্যা আপনার মেয়ে আমাকে কষ্ট দেয়নি এই কথা শোনার পরেও সেদিন আমার দয়ার নবী মা ফাতেমাকে কি বলেছিলেন শেষ কথায় গভীর মনের ফরিয়াদ দিচ্ছে দেখো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা ভুলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা এই মা ফাতেমা সম্পর্কে ঘটনা বলো খারাপ ভাববেন না কেন এখন ডিজিটাল যুগ ফোন দেখে দেখে আমরা পরিবর্তন হয়ে যাচ্ছি আবার সমান সমান অধিকার চাই লড়াই করে সমান সমান অধিকার ওরা যদি করে আমি কেন করতে পারবো না আরে ওদের ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা আমরা মুসলমান আমাদের শরিয়ত বলে জিনিস আছে স্বামীর খেদমত এটা আল্লাহর রাসূলের কল আল্লাহর রাসূলের কথা এখন যদি স্বামী একটু কষ্ট দেয় শ্বশুর বাড়ি কেউ কিছু বলে বাপের বাড়ি ফোন করে বলে এমন জায়গা আমাকে বিয়ে দিলে আমার গলায় কলসি দিয়ে
লাল সালে ডুবিয়ে মেরে মেরে বলে না কিন্তু না খবরদার না স্বামীকে আল্লাহ অনেক সম্মান মর্যাদা দিয়েছেন কেউ খারাপ ভাববে না বল কিছু বলে আগে পরবর্তী শিল্পী খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায় খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায় রমজানেরই রোজার শেষে ইফতারের সময় খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায় রমজানেরই রোজার শেষে ইফতারের সময় কি বলছে আমি যে এক অবলা আমাকে দাও না ছোলা আমি যে এক অবলা আমাকে দাও না ছোলা কেন আমি রোজা খুলে সিজদা দিব আমি রোজা খুলে আমি রোজা খুলে সিজদা দিব খোদারি দরগায় গো খোদারি দরগায় কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় আয় সকলে আয় 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 সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায় তোরা আমি নেবে আমি গাইছি না শুধু হামিদুল ভাইকে পয়সা দিচ্ছে আরে না আয় সকলে আয় 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 সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় আয় সকলে আয় 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 সকলে আয় কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় তারপর গোলাপ কলি জুই চামেলি টগর বেলি কয় গোলাপ কলি জুই চামেলি টগর বেলি কয় কি কয় রহমাতুল্লাহ চাই না দিতে নিজের পরিচয় হামিদুর ভাই চাই না দিতে নিজের পরিচয় কেন পরকালে কেউ যাবে না সাথে যাবে আমল নামা পরকালে কেউ যাবে না সাথে যাবে আমল নামা নেক আমলে আল্লাহ রাসূল নেক আমলে ও গো নেক আমলে আল্লাহ রাসূল নেক আমলে আল্লাহ রাসূল যদি রাজি হয় ও গো যদি রাজি হয় কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায় আয় সকলে আয় 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 সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় আমাদের শিল্পীদের তরফ থেকে হামিদুর ভাইকে একটা অ্যাওয়ার্ড মহেশতলার ঘটনা সবে তো হলো আরে না এই কালকে যে ঝামেলা হলো ওইটা নিয়ে কালকেকার ঘটনা হামিদুল ভাই রাসূল যখন মা আমিনার ঘরে আসলেন মা আমিনার ঘরে কি হচ্ছে সেই সম্বন্ধে কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনো ঝিলমিল 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 দুলছে তরঙ্গ ঝিলমিল ঝিলমিল দুলছে তরঙ্গ নূরের কিরণে নবী মোর এলো ভুবনে ঝিলমিল 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 দুলছে তরঙ্গ ঝিলমিল ঝিলমিল দুলছে তরঙ্গ নূরের কিরণে নবী মোর এলো ভুবনে ঝিলমিল উল্লাসে
মগন চঞ্চল পবন উল্লাসে মগন চঞ্চল পবন কুঞ্জ কাননে গাইছে কোকিল একার চরণের পেল পরশ ওগো চমকে গেল আজ বিশ্ব নিখিল উজ্জ্বল উজ্জ্বল নির্মল লক্ষ তারকা উজ্জ্বল নির্মল লক্ষ তারকা জ্বলছে গগনে চাঁদের কিরণে ঝিলমিল 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 দুলছে তরঙ্গ ঝিলমিল ঝিলমিল দুলছে তরঙ্গ নূরের কিরণে নবী মোর এলো ভুবনে ঝিলমিল বলে চন্দ্রমুখী ওরে চল না সখী বলে চন্দ্রমুখী ওরে চল না সখী পারুল বকুল জাফরানি ঘেনা আনার কলি দেখে ঘোমটা তুলি বলে মিষ্টি হেসে ওই হাসনু ঘেনা বলে চন্দ্রমুখী ওরে চল না সখী পারুল বকুল জাফরানি ঘেনা আনার কলি দেখে ঘোমটা তুলি বলে মিষ্টি হেসে ওই হাসনু ঘেনা শিমুল শিমুল সিন্দুল গোলাপ জয় ফুল শিমুল সিন্দুল গোলাপ জয় ফুল ব্যাকুল সবাই কাননে প্রিয় নবীর মিলনে ঝিলমিল 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 দুলছে তরঙ্গ ঝিলমিল ঝিলমিল দুলছে তরঙ্গ নূরের কিরণে নবী মোর এলো ভুবনে ঝিলমিল যার নূরি দামান মোতেরি ইমান যার নূরি দামান মোতেরি ইমান শরণ স্বপনে সর্বখানে জন্ম হয়ে যার নাম শুনি দেখব যারে মেহসার দিনে যার নূরি দামান মোতেরি ইমান যার নূরি দামান মোতেরি ইমান শরণ স্বপনে সর্বখানে জন্ম হয়ে যার নাম শুনি দেখব যারে মেহসার দিনে বলে ইয়াসিন দর্শন দিও মোর সেই দিন বলে ইয়াসিন দর্শন দিও মোর সেই দিন পাবো শান্তি মরণে যেদিন থাকবো কাফনে ঝিলমিল 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 দুলছে তরঙ্গ ঝিলমিল ঝিলমিল দুলছে তরঙ্গ নূরের কিরণে নবী মোর এলো ভুবনে ঝিলমিল এবার আপনার সামনে হাবিবুর রহমান আমার বন্ধু আসবেন আর আজকের এই অনুষ্ঠানগুলো আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন এখানে আজকের লাইভ দেখানো হয়েছে যে চ্যানেলগুলোতে কেবি ইসলামিক টিভি এমএস গজল গ্রুপ কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় নাত নাত কি মিউজিক টিভি মুঞ্জিল নাত মুঞ্জিল টিভি গাইন টিভি 786 আরেকবার বলছি যারা ইউটিউব দেখেন আজকের কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়
আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। এক হাজী সাহেব হজ করে ফিরে এসে বলছে, কালাম ভাই আমরা যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছি বাসে করে তোমার এই গজলটা আমরা শুনতে শুনতে গিয়েছিলাম, আমার শুনে বুকটা ভরে গেল যে আমার গজল যাই হোক মদিনায় তানারা হাজী সাহেবগণ শুনেছেন, যাই হোক দোয়া করবেন যেন আমরাও যেতে পারি সেই মদিনায় নবীজির রওজা শরীফ জিয়ারত করতে। তো সেই নবীজির আশিককে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি মদিনায় গিয়ে কি করবে? তো সেই আশিক কি উত্তর দিচ্ছেন শুনুন। মেখে নেব সারা গায়ে, মেখে নেব সারা গায়ে সোনার মদিনার মাটি, গোনা আমার যাবে ধুয়ে, গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাঠে। আর মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি, মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি, নেকিতে পরে দেবে খোদা তার, ও গো নেকিতে পরে দেবে খোদা তার আমল নামার পাতায় পাতায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি, এই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায়, কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর। তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। বলছে কাবা আমার শোভা, বলছে কাবা আমার শোভা নবী মোহাম্মদ মুস্তাফা, নবীর বাদাওলাত আজকে আমার, নবীর বাদাওলাত আজকে আমার এত ইজ্জত মারতাবা। তাই উম্মতে নবীজির কাবা আমি, উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা, উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা। কসম খোদার নবীজির তাজিমে, কসম খোদার নবীজির তাজিমে আমার মাটির ভিত ঝুঁকে যায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ পাক আমাদের কাছে কোরআন শরীফ পাঠিয়েছেন, আর সেই কোরআন শরীফ পড়তে বলা হয়েছে, কিন্তু আমরা এই কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না। বিজ্ঞানীরা এই কোরআন শরীফের সন্ধান করে তারা চাঁদের দেশে পৌঁছে গেছে। চাঁদের দেশে গিয়ে সেই বিজ্ঞানীরা তারা কি শুনতে পাচ্ছে আর কি দেখা পাচ্ছে বলছে শুনুন। বিজ্ঞানীরা বলছে আমরা, বিজ্ঞানীরা বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে, অবাক হয়ে যায় সবাই শুনতে পায় আরবি সুরের টান আসছে ভেসে। বিজ্ঞানীরা তারা চাঁদে গিয়ে একটা আরবি সুরের টান ভেসে ভেসে আসছে তারা শুনতে পেল, আর সেই আওয়াজটা তারা রেকর্ড করে পৃথিবীতে আসলো। তারা কম্পিউটারে রিসার্চ করে তারা কি শুনতে পেল আর কি দেখা পেল বলছে শুনুন।
বিজ্ঞানীরা বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে, অবাক হয়ে যায় সবাই শুনতে পায় আরবি সুরের টান আসছে ভেসে। তখন কম্পিউটারে বারে বারে যাচাই করে দেখি শেষে, কম্পিউটারে বারে বারে যাচাই করে দেখি শেষে, হাজরাত বেলালের আদানের সুর, হাজরাত বেলালের আদানের সুর ওই চাঁদেতে শোনা যায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায়। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আরশ পাকের পাক রতন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আর কি বলে পাবে না কোন মাকে লুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন করে মানুষ করব। কেন? আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন, আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে, মোরেও যদি দাস করবি না ফাঁস বল না কসম করে, মোরেও যদি দাস করবি না ফাঁস বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন, হুর ফেরেশতারা মা আমিনাকে বলছেন মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন, মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। কেন পাবে না কোন মাকে লুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দয়ার রাসূল হযরতে বিলালকে ডেকে বললেন, বিলাল
তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন, আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন, আর কি করছে? কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হাজিরাতে বেলাল, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله الله أكبر হযরত বেলাল আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন, আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন? তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ। হযরত বেলাল বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা। তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা। মোর কেবলার সাথে আল্লাহ গো মন হাসর যেন হয়, মোর কেবলার সাথে আল্লাহ গো মন হাসর যেন হয়। শুধু মেটিয়া বুরুজ গার্ডেন রিজার মহেশতলা, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। শুধু মেটিয়া বুরুজ গার্ডেন রিজার মহেশতলা, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। শুধু মেটিয়া বুরুজ গার্ডেন রিজার মহেশতলা, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। হাওড়া
ঘুগনি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে হাওড়া ঘুগনি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে এই ঝড় থামবে না গজল নামের ঝড় উঠেছে এই ঝড় থামবে না বাংলা গজলে সারা বাংলা দিবানা 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 আজকে এই যে আমরা চারিদিকে বাংলা গজল গাচ্ছি আমাদের এই বাংলা গজল প্রথমে কোথা থেকে এলো আমাদের মেটিয়া বুরুজ এলাকায় ওই পীরডাঙ্গা যেখানে আমরা সকলে জানি জালালি বাবা বলে মেটিয়া বুরুজে যারা যাওয়া আসা করে একটা পীরডাঙ্গা বলে একটা জায়গা আছে আমাদের এলাকায় সর্বপ্রথম উর্দু গজল হতো মানুষ দলে দলে শুনতে যেত উর্দু গজল তিনি চিন্তা করলেন যে বাংলা ওই গজলটাকে উর্দু গজলটাকে বাংলা ভাষার যারা মানুষ এই বাংলায় গজলটাকে প্রচলিত করব এই কারণে তিনি সর্বপ্রথম নিজে গজল লিখে নিজে গাইলেন তা এখন পর্যন্ত পশ্চিম বাংলার কোনায় কোনায় শুধু নয় এই ভারতবর্ষের বিশ্বের কোনায় কোনায় বাংলা গজল আজকে ছড়িয়ে গেছে তো সেই সম্পর্কে লিখছে দেখো এক মাঝে আলী পীর জালালি এক মাঝে আলী পীর জালালি এ গজল প্রথম শুরু করে এক মাঝে আলী পীর জালালি এ গজল প্রথম শুরু করে নিজে লিখে নিজে গেয়ে নিজে লিখে নিজে গজল গেয়েছে দরবারে তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা দল বেঁধে পড়তে হতো কেউ পড়তো না একলা দল বেঁধে পড়তে হতো কেউ পড়তো না একলা দিকে দিকে এই কাফেলা গজল রূপে এলো দিনে দিনে এই কাফেলা গজল রূপে এলো দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো কত কষ্ট করে কত কষ্ট করে গজল পড়ে যারা প্রচার করেছিল তাদের মাঝে কতজন মোদের ছেড়ে চলে গেল তাদের মাঝে কতজন মোদের ছেড়ে চলে গেল তাদের অবদান এত দামি ভুলবে না গো গজল প্রেমী তাদের অবদান এত দামি ভুলবে না গো গজল প্রেমী তাদের ঋণ কোনদিন শোধা যাবে না তাদের ঋণ কোনদিন শোধা যাবে না বাংলা গজলের সারা বাংলা দিবানা 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 শুধু মেটিয়া বুরুজ গার্ডেন রিজার মহেশতলা না উত্তর আর দক্ষিণ 24 পরগনা শুধু মিডিয়া বুরুজ গার্ডেন রিজার মহেশতলা না উত্তর আর দক্ষিণ 24 পরগনা হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে এই ঝড় থামবে না গজল নামের ঝড় উঠেছে এই ঝড় থামবে না বাংলা গজলে সারা বাংলা দিবানা 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 থেকে বেরোয় ঘাম নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানায় খোদা আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম কাদা দিয়ে বানায় খোদা